আজকে আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানি, পারিবারিক জীবনে মানি না, এরকম আছি নাই? পারিবারিক জীবনে ইসলাম মানি তো সামাজিক জীবনে মানি না। ব্যক্তি, পরিবার, সমাজে মানি ঠিক, রাষ্ট্রীয় জীবনে এসে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের সেই থিওরি যারা বাস্তবায়ন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা, মিথ্যা প্রত্যাশা দেখায়, তাদেরকেই আমরা রাষ্ট্র ক্ষমতায় আনি। জোরে বলেন ঠিক কিনা? অথচ বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত রাষ্ট্র শাসক এসেছিলেন আর কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র শাসক আসবেন, সমস্ত রাষ্ট্র শাসকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র শাসক আমার আপনার নবী কিনা? আমার আপনার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র শাসক ছিলেন। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র শাসক আসে নাই, আর কোনদিন আসবেও না। জোরে বলেন ঠিক কিনা? এরকম রাষ্ট্র শাসকের আদর্শে যিনি রাষ্ট্রটিকে মদিনার সনদের মাধ্যমে যিনি একটি গঠনতন্ত্র তৈরি করেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, ধর্মেরও প্রধান ছিলেন, আজকে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, তাদেরকে আমরা মসজিদের আমরা ইমাম মানি, নেতা মানি, কিন্তু সমাজের নেতা মানি না। জোরে বলেন ঠিক কিনা? সমাজের নেতা মানি কাকে? যে চুরি করে, মদ খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জেনা বেবিচারের লাইসেন্স দেয়, নিজেও জেনার কারবার করে, আবাসিক হোটেল থেকে ট্যাক্স পায়, ভ্যাট পায়, আবাসিক হোটেল থেকে টাকা নেয়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদেরকে আমরা সমাজের নেতা মানার কারণেই আজকে ব্যক্তি জীবনে সামান্য শান্তি থাকলেও সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে তো শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমরা ওয়াজ মাহফিলে আসি, শুনি, এরপরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার সব করে মাহফিল শেষে যখন নির্বাচন আসে 5 বছর পর পর 500 টাকা দেওয়ার পরে আমাদের আর হুঁশ ঠিক থাকে না। এরপরে বলে অমুকরে ভোট দিলে, হোসেন আলীরে ভোট দিলে কি বইতে পারবে? এ তো পচে যাবে ভোটটা। ভোট কি কোনোদিন পচে? আপনার মসজিদে যখন ইমাম নিয়োগ হয়, একজন সুদখোর, আপনি জানেন সে সুদ খায়, সে ঘুষ খায়, সে দাঁড়িয়ে পেশাব করে, সে আলেম না, সে ইসলাম সম্পর্কে জানে না, মসজিদ কিভাবে চালাতে হয়, নামাজ কিভাবে পড়াতে হয়। আপনি আমি যখন মসজিদের ইমাম নিয়োগ করি, তখন যদি আপনার কাছে মত চায়, আপনি কি একজন সুদখোরকে জেনে শুনে মসজিদের ইমামের পক্ষে মত দিবেন কিনা? মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যদি এত কঠোরতা অবলম্বন করা হয়, তাহলে একজন রাষ্ট্রের ইমাম নিয়োগের ক্ষেত্রে কেন আমি এত দুর্বল? 500 টাকা পাইলেই কেন একটা রাষ্ট্রের ইমাম আমি সুদখোরকে নির্বাচিত করব, ঘুষখোরকে নির্বাচিত করব, জেনা বেবিচার যারা করে, যারা জেনা বেবিচারের লাইসেন্স দেয়, তাদেরকে নির্বাচিত করব? এভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল হতে থাকবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, অনেক অনেক আলেম ওলামা প্রতি বছরে বছরে শত শত মাহফিল করবে, কিন্তু এই রাষ্ট্রের কোনোদিনও শান্তি আনয়ন করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি কি এই রাষ্ট্রে, এই সমাজে, পরিবারে আমরা কি শান্তি চাই কি চাই না? শান্তি কি ব্যক্তিগত মতে নাকি আল্লাহর দেওয়া পথে? আপনি আমি বলি, আজকে আমরা যে হরেন দিয়ে কথা বলছি, মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকের একজন তৈরিকারক, আবিষ্কারক আছে না নাই? তিনি এই মাইকটি ক্রয় করার সময় একটি গাইড বুক দিয়েছেন, নির্দেশিকা দিয়েছেন। যিনি মাইকের অপারেটর আনার পরে যদি তিনি সেই তৈরিকারকের, আবিষ্কারকের সেই নির্দেশিকা ফলো না করেন, গাইড বুক ফলো না করেন, নিজের মতো করে লাল তার তাকে বাম দিকে দেন আর কালো তারকে ডান দিকে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ সব কিছু করেন। এই মানুষগুলো কিভাবে চললে সমাজে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি হবে, এর জন্য একটি গাইড বুক, নির্দেশিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিনা? সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। এই কোরআন অনুযায়ী যে সমাজ পরিচালিত হবে, সমাজ শান্তিময় হবে কি হবে না? যে পরিবারের মধ্যে কোরআন অনুযায়ী পরিচালিত হবে, পরিবারের মধ্যে শান্তি নিশ্চিত আসবে। যেই রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে, যত যা কিছুই বলুক না কেন, শত্রুরা, দুশমনেরা নিশ্চিত বিশ্বাস করতে হবে সেই রাষ্ট্রের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস যদি থাকে, আসুন দল
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আপনার বাংলাদেশটিকে 53 বছর যারা একেবারে ধুকে ধুকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, শাসনের নামে শোষণ করেছে, দুর্নীতিতে আমার বাংলাদেশটিকে বিশ্বের দরবারে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে, এদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করি শুধুমাত্র একটি পাওয়ার, সেটা হলো ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি। জোরে বলেন ঠিক কিনা? এই ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির এত পাওয়ার, চুরি যত করে সব চুরির ফলাফল ওই বৃদ্ধাঙ্গুলের ফলাফলের উপর। জোরে বলেন ঠিক কিনা? আপনি যাকে নির্বাচিত করলেন, রাস্তার মধ্যে 1 কোটি টাকা বাজেট এসেছিল, আপনাদের এই রওশন সড়ক যে রাস্তা রয়েছে 1 কোটি টাকা বাজেট ছিল, ধরে নেন 1 কোটি টাকা বাজেট ছিল, কিন্তু আপনি যাকে নির্বাচিত করেছেন 1 কোটি টাকার মধ্য থেকে মাত্র 10 লক্ষ টাকার কাজ করে 90 লক্ষ টাকা চুরি করেছে। যারা ওই ব্যক্তিকে এই চুরি করার মতো অবস্থায় নিয়ে গেছে, ক্ষমতার মসনদে বসিয়েছে, পাওয়ার কি? এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। যারা এই কাজটি করেছে, 90 লক্ষ টাকা চুরি করার যে গুনাহ হয়েছে, এই যত ব্যক্তি এই কাজটি করেছে প্রত্যেকের আমলনামায় চুরির গুনাহ লেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, দেখবে আমার আমলনামার মধ্যে 10টা খুন। হ্যাঁ, কয়টা খুন? 10টা খুনের মামলা। শাপলা চত্বরে 100 আলেম, 200 হাফেজে কোরআনকে হত্যার মামলা। বলবে যে না না, আমি তো শাপলা চত্বরে কোনো খুন করতে যাই নাই, আমি তো মোদি বিরোধী আন্দোলনে কোনো খুন করি নাই, আমি হাটহাজারের কোনো ছাত্রকে খুন করি নাই, আমি অমুক আলেমকে ফাঁসির নির্দেশ দেই নাই। যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি এগুলা করো নাই ঠিক, কিন্তু তুমি যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছিলে তারা একটি আইনের মাধ্যমে, এক কলমের খোঁচার মাধ্যমে এদেশের একজন ভালো মুফাসসিরকে ফাঁসির হুকুম দিয়ে তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করেছিল। বলেন ঠিক কিনা? তুমি যাদেরকে রায় দিয়েছিলে তারা শাপলা চত্বরে রাতের বেলা অন্ধকারে লাইট বাতি সব নিভিয়ে দিয়ে, সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে তারা নির্মম ভাবে হত্যা করেছে। এই সমস্ত খুনের যত গুনাহ রয়েছে সব তোমার আমলনামায় জমা হয়ে গেছে। অতএব সেই দিন কোনো বাঁচার সুযোগ থাকবে না। সেই দিন যদি বলি না, আমি তো 10 বার হজ করছি, আমি তো সব সময় তাহাজ্জুদ পড়তাম, সিজদায় পড়ে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করতাম, আমার 5 জন ছাত্র ছেলেকে হাফেজ বানাইছি, 10 জনকে মাওলানা বানাইছি, আমার পরিবারে পর্দা ছিল, বলবে সব ঠিক আছে, কিন্তু এই খুনের কারণে যে শাস্তি, সেই শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? এগুলোই তো বাস্তব কথা, এগুলোই তো বাস্তব কথা। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজে ওই তাহাজ্জুদ পড়ার সওয়াব কি, এই ফজিলত বহুত বয়ান হয়েছে মসজিদের মেম্বার থেকে। এখন ওপেন কথা বলতে হবে, ইসলামের পক্ষে সঠিক কথাগুলো তুলে ধরতে হবে, ওয়াজ মাহফিলগুলোতে সঠিক কথা তুলে ধরতে হবে। কারণ দাড়ি রাখলে কি লাভ এটা মানুষ জানে কি জানে না, নামাজ পড়লে কি লাভ জানে কি জানে না, পর্দা করলে কি লাভ জানে কি জানে না। 53 বছর যাবত মানুষের ব্যক্তিগত আমলের বহুত সওয়াবের বহুত রকমের বয়ান হয়েছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত মসজিদের মেম্বার আর মাহফিলের মেম্বার থেকে স্পষ্ট বয়ান হবে, আর নয় আগামীতে চাই ইসলাম। ধরে বলেন ঠিক কিনা? আর যদি মাহফিলে বাধা দেয়, কোন মসজিদে কেউ বাধা দেয়, যেটি 16 বছর ওই স্বৈরা শাসকরা করতে চেয়েছিল, পারে নাই, যদি নতুন ভাবে কেউ কোন রকমের বাধা সৃষ্টি করে, সাথে সাথে প্রতিরোধ করে তুলতে হবে, কোন রকমের ছাড় দেওয়া যাবে না। কি আপনারা ছাড় দিবেন? ছাড় দিবেন? আপনার গায়ে যে রক্ত, আমার গায়ে একই রক্ত, আপনার রক্ত লাল, আমার রক্ত কালো, এমনটি নয়, ঠিক কিনা? রক্ত একই কিনা? আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। মসজিদে নেতা যে ভোট চায়, মসজিদে নেতারা বসে বসে কোন দলের কি অবস্থা রাজনৈতিক আলাপ করে, এটা বলে ইসলাম বিরোধী হয় না। জোরে বলেন ঠিক কিনা? আবার
মাহফিলে দেখবেন যে কোন একেবারে গর্ত থেকে তুলে এনে নেতাদের নাম অমুক পদ সমুক পদ লেখে এখানে দাঁড়িয়ে ভোট চায়, সেটা রাজনীতি হয় না। আলেমরা কথা বললে রাজনীতি হয়, করে বলেন ঠিক কিনা? এরা প্রকারান্তরে ইসলামকে দমিয়ে রাখতে চায়। এই দমিয়ে রাখার কোন সুযোগ আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ঠিক করে